বন্ধুরা, আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের কাছে স্যামসাং একটি ফোনের নেটওয়ার্ক প্রবলেম এসেছে। তো আমরা নেটওয়ার্ক সমস্যা হলে আমরা যে স্টেপগুলো আগে ফলো করব, সেটা হচ্ছে গিয়া ডায়াল পেটে যেয়ে ফোনের আইমিআইটা চেক করে নেব। আইমিআই চেক করতে গেলে *#06# এটা ডায়াল করলে আইমিআইটি চলে আসবে। আমরা এখন ফোনে দেখতে পেলাম যে আইমিআইটি ঠিক রয়েছে। তো আমরা আরও কিছু সেটিং আমরা চেক করে দেখব যে ফোনে সেটিং থেকে নেটওয়ার্কের কোনো সমস্যা কিনা। তো আমরা এখন দেখাচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি লেখা আসছে। এখানে নো সার্ভিস আসার পরে কিছুক্ষণ পর ইমার্জেন্সি লেখাটা চলে আসে। তো আমরা এখন এই ফোনের বেসবিনটা চেক করে দেখব যে ফোনের বেসবিন ঠিক আছে কিনা, কারণ বেসবিন ঠিক না থাকলে সেই ক্ষেত্রে নেটওয়ার্ক এই প্রবলেমগুলো হয়। তো আমরা এখন দেখে নিচ্ছি যে বেসবিন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন বেসবিন ঠিক আছে, তার মানে এই ফোনটি আইসিতে সমস্যা, হার্ডওয়্যার সমস্যা। যদি বেসবিন আইমিআই না ঠিক থাকতো তো সেই ক্ষেত্রে এটা সফটওয়্যার সমস্যা হতো। তো আমরা আর একটু দেখে নিলাম যে এখানে ইমার্জেন্সি লেখা আসছে, ফোনের নেট আসে না, কিন্তু নেটওয়ার্ক যে বারটা আছে ওখানে দেখাচ্ছে ফুল নেট। ওইটা ফলস দেখায়, ওটা সিম না থাকলেও এখানে ফুল আর কি দেখায়। তো আমরা এখন ফোনটি খুলে নিচ্ছি, খুলে ব্যাটারি আলাদা করলাম। এই ফোনের মডেল নাম্বারটা হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি G360। সিমটা খুলে নিলাম। আমরা আপনাদের সুবিধার্থে আগে থেকে নাটগুলা খুলে আলাদা করে নিয়েছি। এখন ফোনটা খুলবো। ফোনটা খুলে আপনাদের স্টেপ বাই স্টেপ কাজটা দেখানোর চেষ্টা করব। সব বেসগুলা খুলে নিচ্ছি। ফোন থেকে মাদারবোর্ডটা আলাদা করে নিলাম। আলাদা করে আমাদের কাজ করার সময় একটা জিনিস অবশ্যই ফলো রাখতে হবে, সেটা হচ্ছে গিয়া ফোনের যে দেখেন এই ফোনটা হচ্ছে গিয়া এর আগেও এই ভাইটি আর কি এর আগেও ভাইটি নেটওয়ার্ক সমস্যার জন্য কাজ করেছিল, কিন্তু কাজটা হয়নি। তো আমরা এখন আপনাদের দেখাচ্ছি যে কি করে আমরা এটার সমাধান করি। তো কাজ করতে গেলে আমাদের ফোনে যে ক্যামেরা লাগানো থাকে সেগুলো আর কি খুলে নিতে হয়, কারণ ক্যামেরাতে বিভিন্ন যে থিনার বা হটগানে হিট লাগলে ক্যামেরাটা ড্যামেজ হয়ে যায়। তো আমরা এখন ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে মেপে দেখব যে কোন জায়গা থেকে এটার সমস্যাটি হয়েছে। তো ফার্স্টে যে নেটওয়ার্কের যে অ্যান্টেনার যে লাইনগুলো থাকে সেগুলো আমরা একটু চেক করে দেখব যে অ্যান্টেনার লাইন থেকে মিস হলেও নেট আসে না। এই লাইনগুলোও আমরা ফার্স্টে বেসিক এগুলো চেক করব। তো দেখতে পেলাম যে এখানে অ্যান্টেনাতে লাইন রয়েছে। লাইন দেখাচ্ছি, এখানে একটা লাইন থাকবে, একটা লাইন থাকবে না, তার মানে একটা লাইন রয়েছে আর একটা লাইন নেই, তার মানে আমাদের লাইনটা ঠিক রয়েছে। এখন আমরা দেখতে পেলেন লাইনটা রয়েছে। এখন আমরা এটার আইসিটার ওখানে কিছু মান আছে সেগুলো আর কি দেখব। তো এখানে যেহেতু আইসি চেঞ্জ করা রয়েছে, তো আমরা একটু কিছু ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটার মানগুলো সব ঠিক রয়েছে। আইসির ওখানেও যেতটুকু মান থাকার কথা অতটুকু রয়েছে। তো এই ফোনগুলা তো বেশিরভাগ যে আইসি থেকে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়া আরএফ ক্রিস্টাল আইসি। তো আমরা এখানে দেখতেছি আরএফ ক্রিস্টালের এক পাশে মান নেই, এক পাশে কোনো প্রকার মান দেখাচ্ছে না। তো আমরা এখন এই আরএফ ক্রিস্টাল আইসিটি চেঞ্জ করে দেখব যে কাজটা হয় কিনা। স্যামসাংয়ের বেশিরভাগ ফোনেই আরএফ ক্রিস্টাল আইসি থেকে নো সার্ভিস ইমার্জেন্সি এই সমস্যাটা হয়। তো আমাদের কাছে সেম একটা মাদারবোর্ড রয়েছে, এখান থেকে আমরা আরএফ ক্রিস্টাল আইসিটি এখানে সেট করব। তো আপনারা দেখতে থাকুন, দেখেন আমরা কাজটা সমাধান করতে পারি কিনা। আমরা এখন এই বোর্ড থেকে আরএফ ক্রিস্টাল আইসিটি খুলে নিচ্ছি। এটা হিট দেওয়ার সময় অবশ্যই আপনার একটা জিনিস ফলো রাখতে হবে, সেটা হচ্ছে গিয়া হটগানের মাথাটা যেন এক জায়গায় না ধরে রাখেন, কারণ এক জায়গায় ধরে রাখলে মাদারবোর্ড ফুলে যায়, ফুলে গেলে সেইটা আর কাজ হয় না। তো একটু হটগানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই আরএফ ক্রিস্টাল আইসিটি খুলব।
এটা যে কোনো আইসি খোলার ক্ষেত্রে সেম নিয়মই, যদি আমরা হট গানটা এক জায়গায় ধরে রাখি তাহলে মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা সুন্দর করে খুলে নিচ্ছি। দেখেন এই আরএফ ক্রিস্টাল আইসিটা আমরা খুলে নিলাম। এখন আমাদের কাছে যেই নষ্ট বুটটি রয়েছে ওটা থেকে আমরা আরএফ ক্রিস্টাল আইসিটি এখানে খুলে লাগাবো। তো সেই ফাঁকে আরেকটা কথা বলি, যদি আমার চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হন তো আমার চ্যানেলে সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে অন্য কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। এখন আমরা ওই বুট থেকে খুলে নিয়েছি। এখন আমরা এই বুটে সেট করব, এটা আমাদের ভালো বুটে আরএফ ক্রিস্টাল আইসি এটা লাগাবো। তো আমাদের লাগানো শেষ হয়েছে। এখন আমরা মাদারবোর্ডটি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে সেট করে দেখব। তো আমাদের বোর্ডটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এই আইসিটা হচ্ছে গিয়ে আরএফ ক্রিস্টাল আইসি। এখন আমরা এটা ডিসপ্লের সাথে লাগিয়ে মাদারবোর্ডটা সেট করে আপনাদেরকে দেখাবো যে কাজটা সমাধান হয়েছে কিনা। তো আমরা সিমটি লাগিয়ে নিচ্ছি। সিম লাগানো শেষ, এখন ব্যাটারিটা লাগিয়ে নিলাম। এই তো ফোনটি অন হয়েছে। আইসি লাগানোর ক্ষেত্রে আমরা অন্য অনেক পেস্ট ইউজ করে থাকি, এগুলোর ভিতরে এই মেকানিক্যালের এই পেস্টটি অনেক ভালো। এই পেস্ট দিয়ে আপনার আইসি যে কোনো আইসি খুললে লাগাতে অনেক সহজ হয়। পেস্টটি একটু আঠা জাতীয়, আইসিটা ঠিক জায়গায় বসে থাকে। অন্য যে পেস্টগুলো থাকে ওগুলো দিয়ে আইসি লাগালে আইসিটা ঘুরে যায় বা ঠিক মতো লাগে না। তো আমরা ফোনটি অন করে নিলাম, এখন দেখি ফোনটিতে নেটওয়ার্ক আসে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে। দেখেন এখানে এয়ারটেল নেট চলে আসছে, আগে এখানে ইমার্জেন্সি অথবা নো সার্ভিস ছিল। দেখেন এখানে ইমার্জেন্সি লেখা আসতো কিছুক্ষণ পর, এখন দেখেন এটা নেটওয়ার্কের ডাটা অন হয়ে গেছে। তো আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা কল দিয়ে চেক করে নেব যে কল যায় কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছেন কল হচ্ছে।